ফুটবল থেকে ক্রিকেট ক্রীড়াঙ্গনে বারবার দেশের জন্য সাফল্য বয়ে এনেছেন নারীরা, কিন্তু এত অর্জনের পরও নীতি নির্ধারণী জায়গায় তাদের অবস্থান শূন্যের কোটায়। এজন্য অবশ্য দেশের সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক নৈরাজ্য আর পুরুষতান্ত্রিকতাকে দুষছেন নারী ক্রীড়াবিদরা। আরও জানাচ্ছেন শরীফ রওশন। হাফ প্যান্ট পরে ফুটবল খেলা একটা সময় যেখানে অবিশ্বাস্য ঘটনা, সেই ময়মনসিংহের অজপাড়া কলসিন্দুর গ্রাম থেকে উঠে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে দেশের নারী ফুটবলাররা। শুধু ফুটবল কেন, ক্রিকেট, ভারোত্তোলন, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টনের মতো খেলাধুলায়ও নারীরা দেশ থেকে বিদেশে দেশের মুখ উজ্জ্বল করেছেন। তবে সাফল্য আসলেও নীতি নির্ধারণ এবং সিদ্ধান্ত নেয়ার জায়গাতে দেশের নারীদের প্রতিনিধিত্ব অনেকটাই কম। বিগত সময়ে এই দৃশ্য সবারই দেখা। এমনকি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরও এই চিত্রের বদল হয়নি এতটুকু। স্পোর্টস অঙ্গনে আপনি খেয়াল করবেন যে রাজনীতিটা এখন অনেক বেশি। সচিব এই লেভেলের লোকজনদেরকে আসলে আপনার এখানটাতে প্রেসিডেন্ট হিসাবে নেওয়া হয়। খেলাধুলার উপরে যে যতগুলো ডিগ্রি নিয়েছি, আমার মনে হয় জার্মানি থেকে, ইন্ডিয়া থেকে ডিপ্লোমা, মাস্টার ডিগ্রি, এতগুলো ডিগ্রি কিন্তু কেউ নেয় নাই। তো এশিয়ান সুইমিং ফেডারেশনের সুইমিং টেকনিক্যাল কমিটি মেম্বার ছিলাম, ওখানেও আমি দেখেছি এবং ওইখানে আমি কাজ করেছি। মানে অনেক 3 টার্ম আমি অনেক যোগ্যতার সাথেই কাজ করেছি। তো সেখানে সবাই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। কিন্তু আমাদের দেশে যখনই আসা যায়, যখনই চিন্তা করা যায়, তখন কি করে আমাকে পিছনে ফেলবে, সেইটা হচ্ছে তাদের সবচেয়ে চিন্তাভাবনা থাকে। তো কোনো একটা মেয়ের ব্যাপারে কোনো ডিসিশন নিতে চাইলে কিন্তু এখনও চিন্তা করতে হয়, 2বার 3বার করে চিন্তা করে তারপরে ইয়ে করে। কিন্তু একটা ছেলের ব্যাপারে সেই চিন্তাটা আসে না। কাজ করতে পারলে পূর্ণতাটা আসতো। কারণ একটা খেলোয়াড় কিন্তু মানে খেলোয়াড় সুলভ যে মনোভাবটা তা কিন্তু খেলোয়াড় জীবন শেষ হওয়ার পরেও কিন্তু থেকেই যায়। তা ওইটা কোথায় কাজে লাগাবে, তখন এইসব ক্ষেত্রে যদি কাজে লাগানো যায় সেটা ভালো লাগবে। আসলে আমাদের এখানে গোটা ক্রীড়াঙ্গনে নারীদের মেধাকে মূল্যায়ন না করায় দিন শেষে নিজেদের ক্ষতি হচ্ছে বলে মনে করেন সাবেক খেলোয়াড় এবং কোচরা। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। আমাদের দেশে যোগ্যতার মাপকাঠি কখনোই হয় না, এইটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার। যারা চেয়ারে বসলে অন্যদের দিয়ে কাজ করাবে, এইরকম লোকদেরকে যোগ্য জায়গায় মানে এই ফেডারেশনের বড় বড় জায়গা দিয়ে দেওয়া হয়। ফেডারেশনের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না, একটা ধস কিন্তু এসেই গেছে। পুরুষতান্ত্রিক সমাজের যে একটা থিঙ্কিং আছে, এটা তো অ্যাকচুয়ালি আমরা চাইলেই চেঞ্জ করতে পারবো না। কিন্তু তারা যদি অনেক জায়গায় আপনার কোয়ালিফাইড ফিমেল প্লেয়ার বলেন বা কোচ বলেন আছে, কিন্তু তারপরেও তারা ফিমেল হিসাবে তাদেরকে ট্রিট করা হয়। এই যে মন মানসিকতাটা, এই মন মানসিকতাটাই তো যতক্ষণ চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো সেক্টরেই টপ লেভেলে কোনো ফিমেলকে পাবো না। যোগ্যতা থাকা সত্ত্বেও যে অপশক্তি ক্রীড়াঙ্গনে নারীদের দমিয়ে রাখার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যেতে হবে বলে মনে করেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। মেন্টালি স্ট্রং থাকতে হবে, দৃঢ় মনোবল থাকতে হবে এবং এইম থাকতে হবে, অ্যাম্বিশন থাকতে হবে, টার্গেট থাকতে হবে, তাহলেই এগিয়ে যেতে পারে। আপনারা তো ফুটবল নিয়ে আমাকে দীর্ঘদিন থেকে কাজ করতে দেখতেছেন। আমি কি কম প্রতিকূলতা ফেস করেছি? আমি ফুটবলের জন্য জেলেও গিয়েছিলাম, কিন্তু আমার দৃঢ়তা, আমার মনোবল আমাকে এখানে নিয়ে এসছে। মহিলা ক্রীড়া সংস্থা কিংবা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, এগুলোতে কিন্তু নারীরা আছে। কারণ এটা নারী হিসাবেই নামকরণটাই নারী দিয়ে শুরু হয়েছে। এই জন্যই হয়তো এখানে আমরা আসতে পারছি। কিন্তু অন্য ফেডারেশনগুলো যেগুলো আছে, দেশের যে ফেডারেশনগুলো আছে, এখানে আমার জানা মতে মানে বড় পোস্টগুলো, যেমন সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এই ধরনের পোস্টগুলোতে আমার জানা মতে কেউ আছে বলে আমার মনে হয় না। কাউকে দোষ দিতে চাই না, ওটা আমাদেরকে আদায় করে নিতে হবে। হ্যাঁ, যে আমরা যদি সচল হই, আজকে না হোক 2 দিন পরে, 2 দিন পরে না হোক 10 দিন পরে, এরকম করে একদিন না একদিন হয়তো এটার প্রতিফলটা আসবে। কিন্তু কাউকে না কাউকে এটার হালটা ধরতে হবে। নারীরা পিছিয়ে থাকলেও দেশে স্পোর্টস কেন্দ্রিক অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনগুলোতে পুরুষের পাশাপাশি নিজেদের মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে ক্রীড়াঙ্গনে সাফল্যের ঝুলিকে আরও বেশি সমৃদ্ধ করার স্বপ্ন দেখেন দেশের নারী খেলোয়াড়রা। শুধু স্বপ্ন দেখেন না, এটা বাস্তবায়ন হবে এমনটা আশাও করেন দেশের বর্তমান এবং সাবেক নারী খেলোয়াড়রা। শরীফ রওশন, এখন, ঢাকা।